না, না, আজকে খিচুড়ি খাওয়ার কোনো প্ল্যান আছিল না। খিচুড়ি খাওয়ার প্ল্যান থাকলে তো সবজি অবশ্যই লগে থাকলো না। সবজি মানে এই যে ধরো লাবড়া আর কি খিচুড়ির লগের। আচ্ছা তার আগে ইন্ট্রোটা দিলাই। হ্যালো এভরিওয়ান, আমি দেবী, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। আর আজকে তো আমরা খুব ভালো আছি আর ভিডিওটাও বহুত ইন্টারেস্টিং আছে, লাস্ট পর্যন্ত দেখিও কিন্তু তোমরা একটু হলেও ভালো লাগবো। আর এই যে দেখতে পারায় আমরা রেডি হয়ে রওনা দিছি, আজকে যাইলাম বাবার বাসাত যাওয়ারও কোনো প্ল্যান আছিল না, কারণ সকাল থেকে সেই লেভেলের বৃষ্টি পড়ে, মানে নন স্টপ বৃষ্টি দিতে আছে। হঠাৎ দেখলাম যে বৃষ্টি উঠে এলো, রৌদ্রদের মানে ওয়েদারটা একদম সুন্দর হয়ে গেছে, বুঝাই গেল না যে সকাল থেকে যে এত বৃষ্টি পড়ছে। তো আমরা বহুত বড় একজন মানুষের আজকে আনতে যাইলাম, এটার লেগে হঠাৎ করিয়া প্ল্যান হয়েছে আর কি। তো আমরা দুইজন রেডি হয়ে বাইরে হয়ে গেছি। আর যাইতে যাইতে এই যে এত সুন্দর যে দৃশ্যটা ভাবলাম তোমরা লোক একটু শেয়ার করি আর কি। তো দুটো দিকে রাস্তার জল হয়ে গেছে, যেহেতু বৃষ্টি পড়ে কয়দিন থেকে এটার লেগে। আর খুব ভাল লাগে দেখে জলের মধ্যে একটু ফটো লইতে, ভিডিও করতে সত্যি খুব ভাল লাগে, এটার লাগে ভিডিওটা তোমরা লোকে শেয়ার করলাম। আর এখন যেহেতু আনারসের সিজন, তো ভাবলাম যাইতে যাইতে এখানে রাস্তার আনারস দেখা গেল। আর এই ছোটো ছোটো আনারসগুলো হয়েছে লক্ষ্মীপুরি আনারস, সত্যি খুব মিষ্টি থাকে। বড় আনারসগুলো হয়তো কতটুকু মিষ্টি হইব শুকা হইব বোঝা যায় না, কিন্তু ছোটো ছোটো এগুলো মিষ্টি থাকে, আমার জানা আছে লক্ষ্মীপুরি আনারসিগুলো। তো এখান থেকে আমরা আনারস লই নিলাম এখানে এখানে, বুঝছো তো, মানে সাইডটা। আর বাকি অন্য জিনিসও আছে, মিষ্টিও আছে, যাই হোক এটা আলাদা, কিন্তু আনারসটা খাইতে আমারও খুব ভালো লাগে। আমার কিন্তু এই যে তোমরা কইছি না যে আনারস খাওয়ার পরে খুব বেশি পেটও জ্বলে, কিন্তু ইদানিং খাইয়া দেখি আর যে না, কিছু খাওয়ার পরে যদি খাই না পেটও তেমনটা জ্বলে না, হালকা হালকা। তো আমার নিজেরও খুব খাইতে ভালো লাগে আর কি আনারসটা। আনারস আমার সত্যি খুব প্রিয় একটা ফল, একদম পাকনা আনারস হইতো মানে পুরা লাল হয়ে যায় যেটা, এটা সত্যি খাইতে আমার খুব ভালো লাগে কিন্তু। আর বাবার বাসায় যাওয়ার সময় প্রায় সময় আমি এই জায়গাটার দাঁড়াইয়া একটা ফটো ভিডিও কিছু একটা করি, মানে এত সুন্দর জায়গাটা কিতে কইতাম তোমরা, আর নিচে জল থাকলে তো আরও বেশি ভালো লাগে। আজকে যখন নামছি ফটো লোয়ার লাগে, তখন দেখলাম হঠাৎ করে ট্রেনার, আর মানে উপরে দিয়া এখানে যে ব্রিজটা দেখায়, উপর দিকে গাড়ি যায়, নিচের দিকে ট্রেন লাইন আছে, সত্যি খুব সুন্দর লাগে। ব্রিজটা অনেক উঁচা করিয়া বানাইছে আর কি, খুব ভালো লাগে। তারপরে আমার হাজব্যান্ডে কইলাম আমি এই জায়গাটাত বইমো, আমার দুইটা ফটো লইয়া দাও। ফটো লইয়া দিছে, বাট অনেক কথাও শুনাইছে। এরপরে তার বাসাতে গেলাম, গিয়ে ফল টল খাইলাম, মিষ্টি খাইলাম, শুধু ফল মিষ্টি নাই ভাতও খাইলাম, তারা ওরা করিয়া বউ দিয়ে মাংস টাংস বানাইয়া রাখছেন। তারপরে ভাত উত খাইয়া আমরা আজকে আর থাকছি না, ওই যে তোমরা কইছিলাম বহুত বড় একজন মানুষরা আনতে যাই, আর এই যে আমরা বহুত বড় মানুষটারে দেখলাই বাইকে, এই যে দেখতে পারায় মানে স্কুল বন্ধ হয়েছে, বেচারি ভ্যাকেশন শেষ হয়ে যায় কি, কোনো দিকে ঘুরতে এখনো লইয়া গেছে না তারা মা পাপা, এর লাগিয়া মানে মন খারাপ। আমরা গেছি কই আমরা এখানে 2 দিন থাকবো। তারপরে আওয়ার সময় ভাবলাম বিশাল থেকে গড়ের কিছু কেনাকাটা আছে আর কি, লইলাই। তারপরে তারে কইলাম তুমি কিতা কিনে দেখোছেন, তোমার কিতা খাইতে ভাল লাগে লইলাও। তারপরে এই যে চকলেটের বিস্কুট কিতা কিতা এগুলো হের ভাল লাগছে। তারপরে বক্স দেখে হইলো বক্সটা ভাল লাগছে। তারপরে যেটা ভাল লাগছে যেটা ভাল লাগছে কইছে দিছি। এরপরে কইলাম হঠাৎ করিয়া কাপড়টা আমার নিজের দিকে ভাল লাগছে, কই গরমের সময় লাগাইতে আরাম পাইব, হাত খাটা আছে, তে 2টা দিয়া দিলাম, দিয়া একটু মজা করিয়া তার গা দিয়া দিলাম, দেখি কীরকম লাগে। তার পিছু একটা গা দিল, সেটা আমি একটা দিলাম, দিয়ে একটু ভিডিও করলাম আর কি, একটু মজা করিয়া। তো তারপরে আমরা বাজার শেষ করে যেগুলো ভাল লাগছে এগুলো তার হাতে দিছি আর কি। আর আমরা যেটা যেটা লইছি সব কিছু বিল টিল করিয়া তারপরে আমরা ফাইনালি আয়ে গেলাম। আর গড়ে আওয়ার পরে কী অবস্থা হয়েছে দেখো, এই যে গড়ে যা যা আছে মানে ইনস্ট্রুমেন্ট, ধরো এই গিটার আছে, এগুলো বাকিগুলো আর আমি তোমার ভিডিও করে দেখাইছি না, একবার গিটার ধরে, একবার হারমোনিয়াম ধরে, একবার তবলা ধরে, মানে কোনটা বাজাইতে হয়, লাস্টে তবলা দিয়ে বয়ে রাখছি। মানে তাল যেদিকে যাওক আর যেটা হোক, মানে দুনো হাতে বাজতে আছে, বাট বাজানি দেখে এরকম মনে হয়েছে যে না, হ্যাঁ খুব তাড়াতাড়ি জিনিসটা মানে বাজানি শিখাইলে খুব তাড়াতাড়ি ক্যাচ করতে পারবো, এরকম মানে একটা আইডিয়া আছে আর কি। আর এই যে খিচুড়ির কথা তোমরা কইছিলাম, তো করে আইতে আইতে বহুতটা রাত্রে হয়ে গেছে, ওই যে বিশাল থেকে মার্কেটিং করিয়া যে আইলাম আমরা, বহুত রাত্রে হয়ে গেছে, কিতে কিতে আনলাম এটার দেখাইবার সময় নাই তোমরা। তো যাই হোক, আইয়া ভাবলাম তাড়াতাড়ি খিচুড়ি বানাইলাই, বৃষ্টিও পড়ছে আবার রাত্রে, তো ভাবলাম খিচুড়ি বানাইলাই। আর মিষ্টি কুমড়ো ঘর আছে, বেশ সুন্দর ঘন ঘন করিয়া খিচুড়িটা বানাই নিলাম। আমি এরকমই খিচুড়ি বানাই, এত পাতলাও না আর এতটা মানে শক্ত করেও না, এরকম বানাই আর কি। আর খিচুড়ির লোকে সবজি বানাইবার সময় নাইলে এইটুই যার গিয়া, বেশি রাত রয়ে গেলে বাচ্চা মানুষ খাইয়া ঘুমাইতো, ঘুম লাগে যাইব পরে। আলু ভাজা করছি, আর হ্যাঁ আমারে কইছে যে বু পাপড় ভাজা হয়ে গেলে ওই যাইব গিয়া। আর আরেকটা কথা, শুধু একজন না কিন্তু, তারপরে আমরা আরও একজন বড় মানুষ আমরা লগে আছে, হেরেও লই আইছে আজকে, দুইজন কুটুম আছে কিন্তু আমরা করে। তো চলো ভিডিওটা দেখতে দেখো, এমনি দেখবাই। আমি যখন তারে জিজ্ঞাইছি যে পরম খিচুড়ি খাইবাই না, কইছে বু খিচুড়ি খাইমো কিন্তু মরিচ দিও না, মানে হে একদমই জাল খাইতে পারে না, মাংস খাইলেও কিন্তু একদম মরিচ ছাড়া খায়। তো আমি কইছি যে ঠিক আছে দিতাম না। আর আমি যখন খিচুড়ি বানাইছি তখন কাঁচামরিচগুলা আস্তে আস্তে দিলাইছি, মানে ঝাল লাগবো ফাটাইয়া খাইব,
একটু খসলাই আর কি। আর এই যে দেখতেই পারে খাওয়ার সময় এখানেও আলাদাভাবে কাঁচামরিচ লইছি। এ বাচ্চা বেচারা খাইতে পারতো না, আর মরিচ দিয়ে লাভ নাই, এদের লেগিয়া আস্তে আস্তে দিলাইছি যাতে হে খাইতে পারে, ঝালটা না লাগে আর কি। আমরা একটু কষ্ট করে খাই নিলাম। তো সত্যি এরকম মানে দেওয়ায় কিতাইছে মানে ঝালটা বাইরে হয়েছে না। আমরা এই যে এক্সট্রা মরিচ লইছি, আর ওই যে দেখো আমরা আরেকজন আত্মীয় হইন। তো খিচুড়িটা সত্যি এতটা টেস্ট হয়েছে কিতা কইতাম, মানে সবের থাল দেখলেই তোমরা বুঝতে পারবা এটা আমার তাল। আর হে নিজের হাতে কিন্তু খাইতে পারছে, কইছে সত্যি খুব টেস্ট হয়েছে। আর আমার মিষ্টারের কথা তো কইয়া লাভ নাই, গরম এত বেশি গরম যে গায়ে কাপড় চায় না, যার কারণে ভিডিওতে বেশি আনতে চায় না। সব সময় দেখবা এই যে বাচ্চা মানুষ তো গায়ে গেঞ্জি রাখছে, কিন্তু এই বেচারার এত গরম এত গরম, মানে গরমের সময় একটা গেঞ্জি লাগানো যায় না কিন্তু। তো যাই হোক, সব তোমরা কই দিলাম কিন্তু, হ্যাঁ তোমরা লজ্জা দিও না, নাইলে পরে আমি গালি শুনবো। যদি ভিডিও দেখে তাইলে আমি কিন্তু খুব গালি শুনবো, ঠিক আছে। আর মেন কথা হইলো খাওয়াটা রেডি করছি টেবিলে, বাট কোনোভাবে এখানে খাইতে পারছি না, মানে এত গরম। আর ফ্যানটারও স্পিড এখানে একটু কমের লেগে ওই গড়ে গিয়ে বইয়া আমরা নিচে বইয়া সবে খাইছি। আর এদিকে প্রিয়মে ফরমাসি তোমার হাতের খিচুড়ি কিন্তু সেটা মানে সেই লেভেলের টেস্ট। তো আমার এই খিচুড়িটা দেখে খাওয়ার ইচ্ছা করে একটু কইওছেন। আর ভিডিওটা যদি ভাল লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করিও। খুব তাড়াতাড়ি দেখা হইব আরেকটা সুন্দর ব্লগ ভিডিওর লগে। আজকের লাগি সবরে টাটা।